হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো। আর গরম তো কমছে না, একই কথা রোজ রোজ, আর ভালো লাগছে না, মাথা পুরো ধরে গেছে যেন এই গরমের মধ্যে। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে 19th জুন, আর এখন বাজে ঠিক সকাল 9টা। আজকে মার 8 মাস হয়ে গেল চলে গেছে। আজকে সকাল থেকেই মানে খুব মনে হচ্ছিল যে দেখো, দেখতে দেখতে 8টা মাস পার হয়ে গেল। মানে 8টা বেলা পার করব এটাই কোনোদিন ভাবিনি। সব সময় টাচে থাকতাম, আর সেখানে 8 মাস হয়ে গেল। মানে 240 দিনের ওপর বলো। কিছু কিছু মাসে তো 31 মাস হয়, তার মানে 240 দিনের ওপরেও হয়ে গেল যে মার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, দেখা নেই, আর কোনো দিন হবেও না। এটাই হচ্ছে সব থেকে প্যাথেটিক ব্যাপার। যে ঠিক আছে, যদি ভাবতাম যে কোথাও গেছে বা কিছু, মানে এই টার্গেটের পর আবার দেখা হবে, এটা তো মানে আর কোনো দিন দেখা হবে না। এটা চিন্তা করলেই মানে কিরম যেন হয়। এটা চিন্তা করলেই কীরকম যেন হয়, মানে ভাবতেই পারি না যে মানুষটা চিরতরে চলে গেল আমার কাছ থেকে। আর কোনো দিন দেখতে পাবো না, ইচ্ছে হলে কোনো দিন কথা বলতে পারবো না, কোনো দিন কিছু মানে নিজের জিনিস দেখাতে পারবো না, বা নিজের মনের কোনো কথা শেয়ার করতে পারবো না। এটা মানে এক এক সময় বিশ্বাসই হয় না, জানো। কি করব বলো, সেখানে মেনে নিই, মেনে নিতে হবে। এবং এটাও ভাবি যে আমার মতো অনেকে আছে যাদের এরকমই অবস্থা, এবং এটাও মানে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যে চিন্তা করি যে দেখো, আমি তো তবু অনেক দিন মাকে পেয়েছি। অনেকে তো অনেক ছোটোবেলাতেই মাকে হারিয়ে ফেলে। তাদের জন্য আরও কতটা টাফ এবং আরও কতটা কষ্টদায়ক এই জিনিসটা। তাতেও কিন্তু দেখো, তাদেরও দিন চলছে। তো ওই আর কি, যখন যার যে পরিস্থিতি হয় না, তখন সে সেইটা নিয়েই ভাবে এবং ফিল করে। তো 9টা বেজে গেছে, এতক্ষণে আমি ক্যামেরাটা হাতে তুলে নিয়েছি, মানে এতক্ষণে আমি উঠলাম আর কি। এতক্ষণ গুড্ডির সঙ্গেই চ্যাটিং চুটিং করে সব শেষ করে, গুড্ডি আবার একটা শর্ট ভিডিও পাঠিয়েছে, সেটা তাড়াতাড়ি চেষ্টা করব এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে। ও প্রথম কালকে একা একা ঘুরতে বেরিয়েছিল, মানে বাসে করে, তারপর ট্রেনে করে, এদিক ওদিক আর কি। সিটির মধ্যেই ছিল, ওর জায়গাটা তো একটু সাবাব, তো তাই জন্যে প্রপার সিটিতে এসেছিল। তো একটা মিউজিয়াম যাওয়ার প্ল্যান করেছিল, বাট মিউজিয়ামটা বন্ধ, তাই সেখানে যেতে পারেনি। সেই মিউজিয়ামটাও ভিডিওতে আছে, এবং সেখানেই ও একটু সামনে লন টাইপের ছিল, অনেকে বসে টসে থাকে। ও কিছুক্ষণ বসে টসে তারপরে আবার বাড়ি চলে এসেছে। বাড়ি চলে এসেছে মানে ট্রেনে করে, তারপর বাসে করে, তারপর হেঁটে। তো সেটাই আর কি শেয়ার করেছে। আমি মানে কালকেরটা অবশ্য আমি বললাম, আমার সঙ্গে যেই কন্ট্যাক্ট করেছে, আমি বললাম যে তাহলে একটা ছোটোখাটো শর্ট ভিডিও আমার জন্য তুলে পাঠা, আমি শেয়ার করব। তো ও তুলে পাঠিয়েছিল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। কালকে রাত্রির বেলা আবার জানো, তখন প্রায় 11:15 কি 11:30 এরম হবে, কারেন্ট চলে গেছিলো। আমাদের এখানে তো কারেন্ট যায় না, এখানে তো 24 আওয়ার মানে পাওয়ার ব্যাকআপ আছে। এবারে উঠলাম, এসি বন্ধ হয়ে গেছে, পাখা বন্ধ হয়ে গেছে। উঠলাম, উঠে জানলা দিয়ে দেখলাম সব টাওয়ারে আলো জ্বলছে, সব কিছু জ্বলছে, শুধু মানে রাস্তার যে আমাদের মানে সোসাইটির মধ্যে যে রাস্তার স্ট্রিট লাইটগুলো বা সামনের লনের যে লাইটগুলো, সেইগুলো সব অন্ধকার, আমাদের টাওয়ারটা অন্ধকার। তো তখন আমি জানি যে হ্যাঁ, এ তো ঠিক করেই দেবে এরা। তো তারপরে বোধহয় 7-8 মিনিট খুব জোর, তারপরেই ওদের মানে আমাদের জেনারেটারটা চালু হয়ে গেল, আর পাখা চললো। আমি আবার এসির সুইচটাকে অফ করে রেখেছিলাম, যে ওই একটা ধাক্কা দিয়ে আসে না, তারপর যদি এসিটা আবার বিগড়ে যায় তো গেল। তো এসিটাকে বন্ধ করে রেখেছিলাম, তারপরে এলো কারেন্ট, তারপরে আবার এসিটা চালু করলাম, দেখলাম যে না, ঠিকই আছে। যাকগে চলো। বাচ্চুদা আজকে পার্শে মাছ আনতে দিয়েছিলাম, তো কালকে ওনাকে বলেছিলাম যে পার্শে মাছ যদি ভালো না পান তাহলে চিংড়ি এনে দেবেন, ওই কাতলা পেটি আর আনবেন না। ম্যাগিটা মোটে মাছ খেতে চাইছে না, যখন কদিন একটু বন্ধ রাখি, আবার কাতলা আনাবো। তো উনি বললেন যে পার্শে মাছ খুব একটা ভালো নয়, তাই জন্য আমি আপনার জন্য 500 চিংড়ি এনে দিয়েছি। আর পুঁই শাকের একটা ডাঁটা আনতে বলেছিলাম, সেই একটা ডাঁটা এনেছে। আর কি এনেছে, কালো জাম। তালশাঁস উনি বললেন যে তালশাঁস হয়তো উঠে গেছে, তালশাঁস আর কোথাও পাচ্ছি না। তো আরেকবার ভাবলাম তালশাঁস খাবো, সেটা আর পেলাম না। আর ব্লিঙ্কিটেও পাচ্ছি না, জানো তো। দেখা যাক, ব্লিঙ্কিটে আরও 2-1বার করবো। ব্লিঙ্কিটে তো লিচুও নেই, আনঅ্যাভেলেবেল লেখা। লিচুটাও উনি বললেন 200 টাকা কিলো। মানে বাপরে, দরকার নেই, আনতে হবে না। প্রাণ ভরে লিচু খাওয়া আমার হয়ে গেছে, আর 200 টাকা কিলো দিয়ে আমি আর লিচু খাবো না।
তো চলো আস্তে আস্তে এগোচ্ছি এবার রান্নাঘরের দিকে। পাখাটাও বন্ধ করে দিলাম। আমার ছোট মেয়ে এসে টায়ার্ড হয়ে শুয়ে আছে, কিছুক্ষণ আমার সঙ্গে বাইরে বসেছিল, এখন ঘরে এসে শুয়েছে। তোমাদের দেখিয়ে তারপরে রান্নাঘরে চলে যাই। এই দেখো শুয়ে আছে, পাখাটাও চালানো আছে। এই যে এখনো অবধি তো শুয়ে আছে, এবার পাখাটার দিকে নজর করে যদি উঠে যায় আমি আর জানি না। চলো আস্তে আস্তে রান্নাঘরে যাই। কিছুই নেই, সব ছত্রাকার। শুধু 2টো ডিম সেদ্ধ করে রেখেছি সকালবেলা, আর চা করেছি, আর কিচ্ছু করিনি। রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করে না জানো তো এই গরমের মধ্যে, আর তারপরে নিজের জন্যে শুধু, আর ভালোই লাগে না। দূর, কালকে তো স্যান্ডউইচ খেয়ে চালিয়েছি, সেই ভিডিও তোমরা আজকে পেয়ে যাচ্ছ। দেখি চিংড়ি মাছ সব রয়েছে, জিনিসের তো কোনো অভাব নেই। এই দেখো চিংড়ি মাছ, আর মাছের মাথাটা এনেছে কিনা কে জানে, মনে হয় আছে। এত ভার লাগছে কেন দেখবো। পুঁই শাকটা আজকে আমি করবো না, পুঁই শাকটা ভাবছি কেটে কুটে রেখে দেবো, কালকে হবে পুঁই শাক। আজকে আমার পুঁই শাক করার আর এনার্জিও নেই, ভালোও লাগছে না। দূর, তো দেখি কি করি। একটু চিংড়ি মাছের ঝাল হয়তো করব, আর উচ্ছে আছে, একটু উচ্ছে ভাজা বা উচ্ছে চচ্চড়ি এরম টাইপের, উচ্ছে বেগুন ভাজা এরম একটা কিছু করি, আর চিংড়ি মাছের ঝাল, ব্যাস যথেষ্ট। আবার কি, 2টো পদ হলে আমার মানে এনাফ। একটা হলেই হয়ে যায়, তাও 2টো পদ ঠিক আছে। এই যে কালো জাম এনে দিয়েছে, কালো জাম আগের বারে আনিয়েছিলাম, প্লাস বিদিশা আমায় কালো জাম দিয়েছিল, সে সব শেষ হয়ে গেছে, পেটে ঢুকে গেছে। এইটাকে আবার নুন দিয়ে ভালো করে জারিয়ে রেখে দিয়ে আবার সেই খাই বিকেলবেলা। একটু এদিকটা গুছিয়ে নিয়ে, এই যে এখানে শুধু 2টো ডিম সেদ্ধ হয়ে আছে, একটু সামলে নিয়ে আবার আসছি। ম্যাগির মাংসটা বসিয়ে দিলাম, আর এই যে চিংড়ি মাছটা, এইটা বেশ বড় বড় চিংড়ি এনেছে, দেখো 500 এই কটা হয়েছে। আমার জন্য ওই 3-4টে নেবো, বাকিগুলো সব কৌটো করে তুলে রাখবো, এতগুলো কে ছাড়াবে। আর এই কালো জামটাকেও এখানে কৌটোতে রাখছি, এই বাটিতে। এটা একটা টিফিন বক্সের বাটি, এটা ভালো করে ধুয়ে আর নুন দিয়ে ফ্রিজে জারিয়ে রেখে দেবো, তাহলে না রোজ একটু একটু করে খেতে পারি, আর জারানোই থাকে। আমার মাও তাই করতো, একটা বড় বোলেতে সব কালো জাম নুন দিয়ে জারিয়ে ফ্রিজে রেখে দিত। এই ধুয়ে নিই ভালো করে, ধুয়ে আর নুন দিয়ে রেখে দেবো। এবারে কালো জামগুলো কিরম একটু ছোটো ছোটো এনেছে, আগের বারে না বেশ বড় বড় ছিল, পাকা পাকা মতো। কে জানে এবার উঠে যাবে হয়তো। দুধটা শেষ হয়ে গেছে, খেয়ালই ছিল না, এখন ফ্রিজ থেকে বার করে দেখছি দুধটা নেই। তাহলে এই কার্টনটা আবার ফেলে দিতে পারতাম ডাস্টবিনে, যাইগে ডাস্টবিনের তো ময়লা নিয়ে চলেও গেছে, কালকে ফেলবো আর কি। একদম খেয়ালই ছিল না। এই 3টে গ্যাসে 3টে বসিয়ে দিলাম, এদিকে দুধ, মাঝখানে মাংস, আর ওদিকে ভাত হচ্ছে। আর আমি এই চিংড়ি মাছ 4টে নিয়েছি, এগুলোকে পরিষ্কার করে নিই, 4টেই যথেষ্ট। উচ্ছে বেগুনটা আগে কেটে বসিয়ে দিই, তারপরে পুঁই শাকের সব সরঞ্জাম কাটবো। এই যে ব্লিঙ্কিট থেকে পিল্ড গার্লিক আনিয়েছিলাম না, কত সুবিধে দেখেছো, জাস্ট চপ করে নিচ্ছি আর রান্নায় ফেলবো। তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, খুব কাজের।
আর এদিকে তেলটা কি গরম হয়ে গেছে দেখো, ওই গার্লিকগুলো কাটতে গিয়ে এদিকে তেল গরম হয়ে গেছে আর খেয়াল ছিল না। এই উচ্ছে বেগুনটা দিয়ে দিলাম, পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। যাই হোক, উচ্ছে বেগুনটা আগে করে নিই, মানে চাপিয়ে দিই। আর এদিকে দেখো পুঁই শাকটা কাটাও হয়ে গেছে, পুঁই শাক আর তার সাজ সরঞ্জাম সব এই এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিচ্ছি। কতটা কাজ যে এগিয়ে রইলো না। চান করে পুরো পোস্তে গেছি জানো, এখন বাজে 10টা বাজতে 10। পুঁই শাকের পুরো ব্যাপারটা দেখলে কেটে কুটে একদম এয়ারটাইট বক্সে করে রেখে দিলাম। ওটা কালকে একদম সকালে প্রেশার কুকারে দিয়ে দেবো, ওটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে ওটা রান্না করতে অনেক ইজি। আর এই যে চাপা দিয়ে দিয়ে উচ্ছে বেগুন ভাজছি আর চিংড়ি মাছের ঝালটা করব। উফ, ওইটা কাটাকাটি করতেই না যা বিরাট টাইম লাগে। আদারওয়াইজ আর দেখো না সবই তো হয়ে গেছে। এটা ভাতও হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। ম্যাগির মাংসটা আর বন্ধ, হ্যাঁ ম্যাগি মাংসও বন্ধ করে দিয়েছি, মনেই নেই। আর এবারে উচ্ছে ভাজাটা হয়ে গেলেই চিংড়ি মাছটা চাপিয়ে বেরিয়ে যাব। আর ব্রেকফাস্টও, বাবা ব্রেকফাস্ট আছে এখনো। উফ, ব্রেকফাস্টে আবার দেখি কি খাই। এই যে চাপা দিয়ে দিয়ে উচ্ছে বেগুনটা ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে। হ্যাঁ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। পাতলা পাতলা করে কেটেছি তো, কতক্ষণ আর লাগবে। গরমে না আর মানে পারা যাচ্ছে না। এটা নাবিয়ে নিলাম, এবার কড়াটা ধুয়ে এতে এবার চিংড়ি মাছটা চাপিয়ে দেবো। উফ, এই দুটোই রান্না, তাতেই অস্থির হয়ে যাচ্ছি। এই গরমটা মানে থাকলো হিউমিডিটিটা এত বেশি না, যার জন্যে এত কষ্ট হয় জানো তো। এই দিল্লি টিল্লিতেও সব শুনি গরম আছে প্রচুর, কিন্তু হিউমিডিটি নেই তো ওদের অত কষ্ট হয় না। আমাদের এখানে এই হিউমিডিটির জন্য এত কষ্ট হয়। তো চলো এই কড়ার মধ্যে সব কিছুই একসঙ্গে দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো। আর মানে বেশি তদারকি করে আর করতেই পাচ্ছি না। এত চোখ নাক দিয়ে জল পড়লে কি আর ভালো করে রান্না করা যায় বলো? আর আমিই তো খাবো, জাস্ট খাওয়ার মতো একটু টেস্টি হলেই হলো। এই একটু কষিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে দিয়ে এবারে জলটা ঢেলে দেবো। এদিকে এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। চিংড়ি মাছটা ততক্ষণ হোক। এই তরমুজ আর বেশি কিছু তো নেইও, ওই কটা লিচু পড়ে আছে, তরমুজ আর এই একটা আম। বাবা আমটা একটুখানি শক্ত মতো, কে জানে মিষ্টি হবে কি না কে জানে। এই খোসাটা ছাড়িয়ে আর পিস পিস করে কাটি। পুরো চান করে গেছি। এতক্ষণে আমার রান্নাঘরের সমস্ত কাজ শেষ হলো। পায়রা সন্তানদের লাস্ট একটু ভাত বেঁচেছিল কালকে, সেইটা দিলাম, দিয়ে আলো নিভিয়ে বেরিয়ে পড়লাম। উফ, পুরো চান করে গেছি, আর কিছু নেই আমার। বাপরে বাপ। আর বাইরেটা দেখেছো, একদম চাপ হয়ে আছে। উফ, আজকে বেশ একটু দেরি হয়ে গেল, 10টা 20 হয়ে গেল। ওই পুঁই শাকের সব অ্যারেঞ্জমেন্ট করলাম তো, অত রকম কাটা, খোসা ছাড়িয়ে এই ছাড়িয়ে, ওইটাতেই দেরি হয়ে গেল। তারপর চিংড়ি মাছ বাচ্চা, তাও তো মাত্র 4টে চিংড়ি মাছ আজকে আমার জন্য করব, ওইটুকুই শুধু ছাড়িয়েছি, বাকি সব তুলে রাখলাম। তো সব এখন কাটা বাছা করা আমার দ্বারা হবে না। বাপরে বাপ। উফ, এত গরম পড়েছে, এত গরম পড়েছে। বৃষ্টির কোনো ব্যাপারই নেই, বর্ষা ফর্ষা কিছুই নেই। আবার বর্ষা শুরু হলে আর এক জ্বালা। অবশ্য সেরকম মানে ভেসে যাওয়ার মতো বৃষ্টি আজকাল তো আর হয় না। বসি খেতে আর কি। ম্যাগিটা সেই ঘরে আছে পাখা চালিয়ে, ভেতরে আছে, ও আর একদম বাইরে বেরোই না। তোমরা বলো ম্যাগির একটু কাজ কারবার দেখাও। কি কারবার দেখাবো বলো? শুধু শুয়ে আছে খাটের তলায়, আর নয়তো পাখার ওখানে, মানে পাখার তলায় এদিক ওদিক। এই ছাড়া ও আর অ্যাক্টিভিটি কিছু দেখাতে পারবে না।
এই গরমে আমি পাচ্ছি না তো। যাকে চলো খাই, খেয়ে আবার চান টান সারবো। এত গরম হচ্ছে না, চান করেও কোনো লাভ হচ্ছে না। এবার তালশাঁস, লিচু আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে, তরমুজটাও বন্ধ হয়ে যাবে। আমার ব্রেকফাস্টে বেশ একটা শর্টকাট পদ্ধতিতে ফ্রুট বোল নিয়ে বসি, কিছু কাজ ফাজ করতে হয় না, মানে রান্না মানে ব্রেকফাস্ট কিছু তৈরি করতে হয় না, জাস্ট ফল টল কেটে ছাড়িয়ে খেয়ে নিলাম। সেইটা এবার আস্তে আস্তে সব উঠে যাচ্ছে। কতদিনই বা রইলো বলো তো, খুবই তো কম টাইম রইলো। এসব জিনিস বেশি দিন থাকে না, কিন্তু গরমের মতো জিনিস যেতে চায় না। তোমাদের হোয়াটসঅ্যাপের সব উত্তর দিয়ে দিয়েছি সকালবেলা, আরও এসে হাজির হয়েছে। হোয়াটসঅ্যাপ খুললাম, প্রথমেই মামন করের মেসেজ। কাল আমাদের এখানে আসানসোলে খুব বৃষ্টি হয়েছে, রাত 9টার থেকে শুরু হয়েছে, বলতে গেলে সারা রাত বৃষ্টি। বলো, এইসবগুলো পড়ি আর আমাদের এখানে কি অবস্থা। শুধু পড়ছি, শুধু শুনছি, চোখে দেখতে পাই না। চলো, এই 2-4টে পরে এসেছে গুড মর্নিং, সেগুলোকে উত্তর দেবো আর খাই একটু বসে। তারপর চান টান করে একটু স্বস্তি করে আবার তারপর আসবো। এক নাগাড়ে সব কাজ সেরেছি বলো। চান টান করে বেরোলাম, বেরিয়ে বারান্দায় আজকে এসেছি দেখবার জন্যে কি অবস্থা, বৃষ্টির কোনো আভাস পাই কি না। বাট কিছুই নেই, পুরো চাপ হয়ে আছে জানো। ওই একটু আধটু গাছের পাতা নড়ছে, সেটা গায়েও লাগছে না। উফ, কি যে গরম হচ্ছে না। চান করে উঠে একটা মাথায় গার্ডার দেবো, চুল খুলে রাখা যাচ্ছে না। রোদ্দুরটা কিন্তু একদম নেই, রোদ্দুর নেই, বাট এরকম মানে চাপ মতো হয়ে আছে। যাই, ম্যাগুর খাবারটা বার করে রেখে গেছি জানো ডাইনিং টেবিলের ওপরে, যাতে ঠান্ডা হয়ে যায়। এখন ভালো করে মেখে আর ওকে হোল্ডারে দিয়ে দিই। এখন খাবেও না মনে হয়, কে জানে কটা বাজে তাও জানি না। ও বাবা, 11টা 25, ভাত আছে তো নাও খেতে পারে। বন্ধ করে দিলাম। চলো খাবারটাকে মাখি, মেখে আর ওই ব্যাগ করব। আউলের ব্যাগটার আরেকটা পিঠ বাকি আছে, একটা পিঠ হয়েছে, আর আরও একটা আউলের ব্যাগ অর্ডার এসছে, তো সেটাকেও করতে হবে। তো এই সকালটাই তো যা মানে ফ্যাব্রিকের কাজ করি, গিয়ে এই কাজগুলো করি, ফালতু সময় নষ্ট করে লাভ নেই। চলো, এই যে আমার মেয়েকে দেখো, অর্ধেকটা ভেতরে ঢুকে বসে আছে। 12টার কাছাকাছি কাঁটা চলে গেছে, চেষ্টা করছি যদি খায়, এখনও খাচ্ছে বাট সেরকম ইগারলি খাচ্ছে না, কিন্তু জোর করে। এখন প্রায় 1:05, এতক্ষণ আমি ফ্যাব্রিকের কাজ করছিলাম, এর মধ্যে 3বার ম্যাগিকে ধরে খাওয়ানোর চেষ্টা করলাম, জাস্ট 40% খেয়েছে, তারপরে আর কিছুতেই খাচ্ছে না। ও ভাতটা মোটে খেতে চাইছে না, এত মুশকিল হয়েছে না। কালকে আবার শুধু আমার মাংস দিতে হবে, কেননা ওর পেটে তো সেরকম কিছু নেই। কাল রাত্রিরে কিচ্ছু খাইনি জানো, মানে একটা দানা মুখে দেয়নি। ওই এরকম মতো একটা পিস খেয়েছে বাস, আর একটা ক্যারট খেয়েছে, এছাড়া আর কিচ্ছু খায়নি। আর এখনও 40% মতো খেয়ে সেই যে মানে মুখ সরিয়ে নিল বাস। আর ও যদি একবার মুখ সরিয়ে নেয়, কিছুতেই ওকে আর খাওয়ানো যাবে না। কি মুশকিল হয়েছে না, যে কি বলবো খাওয়া নিয়ে, বাপরে বাপ। উফ, এমনি সব ভালো, বাট এই খাওয়া নিয়ে মানে ইটস আ রিয়েল প্রবলেম। কাল থেকে ভাবছি আমি ভাতটা এখন বন্ধ করে দেবো, বেশ কিছুদিন আমি ভাত বন্ধ করে দেবো, শুধু মাংস খাক, তবু তো পেটটা ভরে বলো। উফ, যাই হোক। আর আলোটাও এত কমে এসেছে না, অন্ধকার মতো হয়ে এসছে, কি জানি বৃষ্টি হবে না হবে না, কে জানে। কিরম চাপ মতো হয়ে ক্রমশ অন্ধকার হয়ে আসছে। কাপড় জামাগুলো সব তুলে ফেলেছি, যদি হট করে মানে বৃষ্টি আরম্ভ হয়ে যায় সব ভিজে যাবে। এখন আমি বসবো ইটিং শো করতে,
কেননা আলোটা একেবারে চলে গেলে না তখন আর মানে অন্ধকার মতো হয়ে যাবে, ভালো হবে না। তো এখন তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিই, আর এই ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।